ওয়েলকাম টু আওয়ার মিমলিনি স্টুডিও। আজকে তোমরা দেখো আমি কি বানাই। এই যে দেখো আমার এখানে কত কত নিডল। এই নিডলগুলো আমার এখানে সেখানে পড়ে থাকে, কিন্তু কাজের সময় কিন্তু আমি একটাও ঠিক মতনে পাই না, আবার খুঁজতে হয়, অনেক টাইম ওয়েস্ট হয়। তো ভাবলাম আজকে নিডলের জন্য কিছু একটা বানাই। তো চলো বানানো শুরু করি। এখানে দেখতে পাচ্ছ এখানে আমি থ্রেড নিয়েছি, নিডল, সিজার, একটা পিনও নিয়েছিলাম মার্ক করার জন্য, যদি কাজে লাগে তো লাগাবো। এবার চলো আমরা এখন একটা নিডল হোল্ডার বানাবো, বলা চলে একটা বাস্কেটও বানাবো। একটা দেখতেই পাচ্ছ এখানে একটা ম্যাজিক রিং নিয়ে নিলাম। এখন আমি এখানে দিব 7টা সিঙ্গেল ক্রোশেট স্টিচ। এখন আমি একে একে 7টা কমপ্লিট করব। তো দেখতেই পাচ্ছ 1, এটা হচ্ছে 2, তারপর 3, 4, 5, 6, অ্যান্ড এই হলো 7। এখানে আমি 7টা সিঙ্গেল ক্রোশেট স্টিচ দিলাম, তারপর টান দিয়ে এটাকে একটা রাউন্ড শেপে নিয়ে আসলাম। এবার একদম ফার্স্ট ক্রোশেট স্টিচের মধ্যে আমি নিডলটা দিয়ে এবার স্লিপ স্টিচ তৈরি করব। ব্যাস হয়ে গেল একটা রাউন্ড। এবার একটা চেন নিয়ে নিলাম, প্রথম রাউন্ড একদম কমপ্লিট। এখন হচ্ছে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেট স্টিচের মধ্যে আমি ডাবল করে, মানে 2টা করে সিঙ্গেল ক্রোশেট স্টিচ অ্যাপ্লাই করব। যেমন প্রত্যেকটা লুপের মধ্যে আমি 2টা করে সিঙ্গেল ক্রোশেট স্টিচ অ্যাপ্লাই করতেছি। দেখতে পাচ্ছ এই যে 2টা হয়ে গেল। এবার আবার 1, আর এই হলো 2। তো সেমভাবে আমি সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করব। এই যে দেখো সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এবার আমি সেমভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। এবার একটা চেন স্টিচ দিয়ে থার্ড রাউন্ড স্টার্ট করলাম। এখানে হবে টোটাল 21টা সিঙ্গেল ক্রোশেট স্টিচ, মানে হচ্ছে 7টা করে এক্সট্রা অ্যাড হবে। তার জন্য প্রথম একটা 1 নিয়ে নিলাম একটা লুপের মধ্যে, তারপর সেকেন্ড লুপের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2টা, তারপর লুপে একটা, তারপর লুপে 2টা, এভাবে আমি কন্টিনিউ করব আর একটা রাউন্ড কমপ্লিট করব। এই যে দেখো একদমই রেডি হয়ে গেল থার্ড রাউন্ড। একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম, তারপর একটা চেন স্টিচ, শুরু হয়ে গেল আমার ফোর্থ রাউন্ড। এখন আমি এভাবে টোটাল 8 রাউন্ড করব আর 56টা সিঙ্গেল ক্রোশেট স্টিচ তৈরি করব। এই যে দেখো একদম রেডি হয়ে গেছে আমার 8 রাউন্ডের সিঙ্গেল ক্রোশেট স্টিচের একটা রাউন্ড শেপ। এখন আমি একটা স্লিপ স্টিচ দিয়ে তারপর একটা চেইন স্টিচ দিয়ে নিলাম। এবার আমি প্রথম লুপের ব্যাক স্টিচ দিয়ে আমি টোটাল 56টা সিঙ্গেল ক্রোশেট স্টিচ তৈরি করব, মানে রাউন্ড 9-এ হবে টোটাল 56টা সিঙ্গেল ক্রোশেট স্টিচ, আর সেটা হচ্ছে ব্যাক স্টিচ হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু ব্যাক স্টিচটা দিয়ে দিচ্ছি। রাউন্ড 9-এ হচ্ছে ব্যাক স্টিচ দিয়ে সিঙ্গেল ক্রোশেট স্টিচ তৈরি করলাম টোটাল 56টা, ব্যাস একদম রেডি হয়ে গেছে। এবার একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম আর একটা রাউন্ড কমপ্লিট করে নতুন একটা রাউন্ড নেওয়ার জন্য একটা চেইন স্টিচ দিয়ে নিলাম। এবার এখন হচ্ছে আমার বাস্কেটের বডির কাজ করতে হবে, তার জন্য আমি এটাকে ঘুরিয়ে নিলাম। তারপরে যে দেখো 9 নাম্বার রোয়ের ব্যাক স্টিচ এবং 8 নাম্বার রোয়ের ফ্রন্ট স্টিচ দুইটাকে একসাথে করে আমি একটা সিঙ্গেল ক্রোশেট স্টিচ তৈরি করব। দেখতে পাচ্ছ যে দেখো কিভাবে নিতে হচ্ছে এটা, এইভাবে নিয়ে আমি একটা রাউন্ড কমপ্লিট করবো। এই যে দেখো আবার তোমাদেরকে দেখাই, বর্তমানে আমার যে 9 নাম্বার রোটা আছে সেটার ব্যাক স্টিচ নিচ্ছি আর 8 নাম্বারের ফ্রন্ট স্টিচ দুইটাকে আমি একসাথে করে তারপর একটা সিঙ্গেল ক্রোশেট স্টিচ তৈরি করতেছি। এই যে দেখো এতে হবে কি, এটা অনেক শক্ত, একটা স্ট্রং বেজ হবে, অনেক শক্ত হবে এটা। তো এই যে দেখো আস্তে আস্তে আমি এখন এভাবে একটা রাউন্ড কমপ্লিট করব। ভালো করে দেখে নাও তাহলে তোমাদের বানাতে সুবিধা হবে। এটা আমি আমার নিজের জন্য বানিয়েছি, আমার নিডলগুলো রাখার জন্য। এখানে চাইলে আমরা পেন, পেন্সিল আর অনেক কিছু রাখতে পারবো। এই যে দেখো আমি এভাবে একটা রাউন্ড পুরো কমপ্লিট করে ফেলবো। এই যে দেখো এটা দেখতে ঠিক কতটা স্ট্রং লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। এই যে একটা রাউন্ড কমপ্লিট করে ফেললাম। এবার সেমভাবে আমি একটা স্লিপ স্টিচ তৈরি করব রাউন্ডটা কমপ্লিট করার জন্য। এটা হচ্ছে 10 নম্বর রাউন্ড কমপ্লিট করার জন্য আমি একটা এখানে স্লিপ স্টিচ তৈরি করে নিচ্ছি। এই যে স্লিপ স্টিচ, তারপর এখন একটা চেইন, এটা হচ্ছে 11 নাম্বার রাউন্ডের জন্য। সেমভাবে আমি এটাকে ঘুরিয়ে নিলাম। তারপর এখন সেম আমি হচ্ছে আমার 9 নাম্বার রাউন্ডের ফ্রন্ট স্টিচ এবং আমার 10 নাম্বার রাউন্ডের ব্যাক স্টিচ, এই দুইটাকে একসাথে করে একটা সিঙ্গেল ক্রোশেট স্টিচ তৈরি করে নিলাম। এই যে দেখো
বর্তমান রাউন্ডের হচ্ছে ব্যাক স্টিচ আর আগের রাউন্ডের হচ্ছে ফ্রন্ট স্টিচ, দুইটাকে একসাথে নিয়ে তারপর তৈরি করতেছি একটা সিঙ্গেল ক্রোশেট স্টিচ। আর এইভাবে আমি টোটাল এখানে 16টা রাউন্ড তৈরি করব, নিচের এক্সট্রা 9 রাউন্ড বাদ দিয়ে। সব কিছু মিলিয়ে বলতে গেলে আমি এখানে টোটাল 25টা রাউন্ড তৈরি করব। তো দেখতেই পাচ্ছ, আর এটা কিন্তু আমার লাস্ট পর্যন্ত 56টা সিঙ্গেল ক্রোশেট স্টিচেই থাকবে, বাড়বেও না কমবেও না। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সেমভাবে আবার কাজ করে যাচ্ছি ফ্রন্ট ব্যাক স্টিচ নিয়ে। এভাবে আমি এখন টোটাল আরও 16টা রাউন্ড কমপ্লিট করে ফেলবো। আর প্রত্যেকবার রাউন্ড কমপ্লিট করার জন্য দিতে হবে স্লিপ স্টিচ, আর রাউন্ড শুরু করার জন্য একটা চেইন স্টিচ। তো দেখতেই পাচ্ছ, এই যে তোমরা আবার ভালো করে দেখে নাও, এটা হচ্ছে একবার বুঝে গেলে আর বারবার দেখতে হবে না। এই যে দেখো, একটা হচ্ছে ফ্রন্ট আর একটা হচ্ছে ব্যাক স্টিচ দিয়ে এটা তৈরি করতে হচ্ছে। তো সেমভাবে তোমরা ট্রাই করতে পারো বাসায়। আর তোমরা যদি জানতে চাও যে রাউন্ড শেপটা কীভাবে করতে একদম ডিটেলস, তাহলে আমি তোমাদের জন্য একটা আলাদা ভিডিও বানাবো, সেখানে শুধু একটা রাউন্ড শেপই থাকবে। তো দেখতে পাচ্ছ এই যে সেমভাবে আমি এখন কমপ্লিট করে ফেলবো একটা নিডল হোল্ডার বলো বা বাস্কেট, যেটাই বলো না কেন। দেখো একদম রেডি হয়ে গেছে। এই যে এটা করতে কিন্তু অনেক সময় লেগেছে, অনেক। তো এখন আমি যেটা করব, রাউন্ডটা কমপ্লিট করার জন্য একটা স্লিপ স্টিচ দিয়ে নিব, তারপর একটা চেইন স্টিচ, ব্যাস। এখন হচ্ছে আর একটা রাউন্ড শুরু করতেছি আমি এখানে। আর সেটা করতে হলে আমার যেটা করতে হবে, আমি এখন একটা করে স্লিপ স্টিচ অ্যাড করব। মানে একটা করে ফ্রন্ট স্টিচ আর একটা করে লুপ, দুইটাকে একসাথে করে আমি একটা করে স্লিপ স্টিচ অ্যাড করব। দেখতেই পাচ্ছ, যেটার আমি ফ্রন্ট স্টিচ বেঁচে গিয়েছিল সেটাকে আমি কাউন্ট করে নিব একসাথে নিডলের সাথে দিয়ে আমি, আর পরের লুপের সাথে অ্যাড করে একটা করে স্লিপ স্টিচ তৈরি করে নিচ্ছি। এই যে দেখো, এইখানে আমি দিয়ে নিচ্ছি বেঁচে যাওয়া সেই ফ্রন্ট স্টিচ আর তৈরি হওয়া সেই নতুন লুপ, দুইটাকে একসাথে করে একটা করে স্লিপ স্টিচ তৈরি করে নিচ্ছি। এভাবে আমি টোটাল 56টা স্লিপ স্টিচ তৈরি করে রাউন্ডটা কমপ্লিট করে ফেলবো। এই যে দেখো, ভালো করে দেখে নাও, ব্যাস হয়ে গেল, আর একটা রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এখন এই যে দেখো, স্লিপ স্টিচের আমি এখন ব্যাক স্টিচে আমি একটা করে কার্ভ স্টিচ দিয়ে নিচ্ছি। দেখো, কার্ভ স্টিচ দেওয়ার অনেক সিস্টেম আছে, আমি হচ্ছে এই সিস্টেমটাকে ইজি মনে করতেছিলাম, তাই এটা দিয়ে নিচ্ছি। আমি একবার করে নিডল দিয়ে এটাকে পেঁচিয়ে দেন এটার মধ্যে দিয়ে আমি সুতা নিয়ে নিচ্ছিলাম, ব্যাস। এটাকে সিঙ্গেল ক্রোশেট স্টিচের মতোই, শুধু একটু ঘুরিয়ে নিলে হয়ে যাবে একটা সুন্দর কার্ভ স্টিচের শেপ। এই যে দেখো, আবার আমি একটা ব্যাক লুপের মধ্যে নিয়ে নিচ্ছি নিডেলটা, তারপর সিঙ্গেল ক্রোশেট স্টিচের মতো তৈরি করে এটাকে একটা রাউন্ড করে তারপর নিয়ে নিচ্ছি থ্রেডটা, ব্যাস। এভাবে আমি কার্ভ স্টিচ তৈরি করে নিচ্ছি। তোমরা যদি এর থেকে সহজ কোনো সিস্টেম জানো সেটাও করতে পারো। তো দেখতেই পাচ্ছ, এই যে আমি কিন্তু করে নিচ্ছি খুব ইজিভাবে। এটা একবার দেখলেই পারা যায়, এটা অনেক সহজ করতে, বাট একটু শক্তি লাগে। তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর দেখতে কার্ভ স্টিচটা, ব্যাস একদমই রেডি হয়ে গেল সম্পূর্ণটা। এখন আমি এই থ্রেডটা কেটে নিলাম, এবার একটা ফিনিশিং স্টিচ দিয়ে দিব। মানে আমি এখন এই সুতাটাকে হাইড করে ফেলবো। এই যে দেখো, আমি সুতাটা কিভাবে হাইড করে ফেলি। হাইড করলে কিন্তু একদম রেডি হয়ে যাবে একটা সুন্দর হোয়াইট কালার বাস্কেট বলো, নিডল হোল্ডার, পেইন হোল্ডার, যেটাই বলো না কেন। আর এটা কিন্তু অনেক সুন্দর, অনেক স্ট্রং। আমি মেনলি বানিয়েছি নিডল রাখার জন্য। তোমরা যদি কেউ বানাও বা নিতে চাও আমার কাছ থেকে, তাহলে তোমরা যে কোনো কাজে লাগাতে পারবে এটা। এই যে দেখো, একদম রেডি হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখো এটা মেনলি কেন বানালাম। এই যে দেখো, আমার এখানে কত রকমের নিডল। এই নিডলগুলো আমি কাজ করার সময় একটাও ঠিক মতনে খুঁজে পাই না। মানে আমার যখন যেই শেপের দরকার বা সাইজের দরকার, তখন আমি সেটা খুঁজে পাই না। মানে এক একটা ব্যাগ এক এক জায়গায় থাকে। তো ভাবলাম সবগুলোকে একসাথে রাখলে আমার কাজ করতে অনেক সুবিধা হবে। তাই এই কথাটা মাথায় রেখে আমি একে একে করে টোটাল 2টা বাস্কেট বানালাম বা হোল্ডার বানালাম, যেটাই বলো। এখন আমি এগুলোর মধ্যে সুন্দর করে এই নিডলগুলো গুছিয়ে রাখতে পারবো। ও যখন আমার যেটা প্রয়োজন হবে তখন আমি সেটা নিয়ে কাজ করতে পারবো। দেখতেই পাচ্ছ আমার এখানে কিন্তু অনেক রকমের নিডল আছে, অনেক সাইজের। এইগুলো দিয়ে মেনলি আমি আমার ক্রোশেটের কাজগুলো করি, অনেক কিছু তৈরি করি। তো দেখতেই পাচ্ছ তোমাদের কাছে আমার আজকের এই টিউটোরিয়াল ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর
তোমাদের যদি এরকম বাস্কেট প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে চাও, আমাকে তোমরা নক করতে পারো ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, যে কোনো জায়গায়। দেখে নাও ফাইনাল লুক। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করতে একদমই ভুলবে না। টাটা, বাই বাই।